পাকিস্তানের ক্রিকেটের চলমান অস্থিরতা যেন নতুন মাত্রা পেল। দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ পরাজয়ের পরই চাপের মুখে ছিল পাকিস্তান দল। তার উপর এবার চমক দিলেন বাবর আজম। মাত্র ১ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। বাবর এক্স হ্যান্ডেলে রাত ১২টা ১৮ এই খবরটি ভক্তদের জানান। বাবরের কথায় অধিনায়কত্বের মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়, অভিজ্ঞতাও। তবে নেতৃত্ব দিতে গেলে ওয়ার্কলোডও ভালোই থাকে। ফলে বাবর চাইছেন নিজের পারফরমেন্সকে প্রাধান্য দিতে, ব্যাটিং উপভোগ করতে চান, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। ফলে ক্রিকেটের ফাঁকে সেটাও চালিয়ে যেতে চান। বাবর এক্স হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে গত মাসেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি, দেশকে নেতৃত্ব দেয়া সম্মানের। যদিও তিনি মনে করছেন নিজের খেলায় ফোকাস করতে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোটাই সঠিক। বাবরের উপলব্ধি, নেতৃত্ব ছাড়ার ফলে তিনি স্বচ্ছতা বজায় রেখেই ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজের খেলায় আরও বেশি এনার্জি নিয়ে ফোকাস করতে পারবেন, যাতে ব্যক্তিগতভাবেও তিনি উপকৃত হবেন বিকাশের ক্ষেত্রে। দলের ক্রিকেটার হিসেবে অবদান বজায় রাখার ধারা অব্যাহত রাখতে চান। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাবর। বাবরের এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন বাবরের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেটে যে স্থিতিশীলতা ও দৃঢ়তা এসেছিল তা হয়তো কমে যাবে। আবার অন্য একদল বিশ্লেষকের মতে বাবর আজমের এই সিদ্ধান্ত তার ব্যাটিংয়ের নতুন মাত্রা যোগ করবে এবং দলও নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে।